হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো গাইস, আশা করি আমাদের মনে আছে অনেকদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যার ভিতরে আমাদের আলু আর লেবুর সাহায্যে ইলেকট্রিসিটি উৎপন্ন করে দেখিয়েছিলাম, আর তার সাহায্যে আপনাদের ছোট্ট একটা এলইডি বাল্ব আপনাদের জ্বালিয়ে দেখিয়েছিলাম। তো সেই ভিডিওটা আপনারা দারুণ পছন্দ করেছিলেন। যারা যারা এখনো দেখেননি, আই বাটনের লিঙ্ক আছে আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তাড়াতাড়ি গিয়ে দেখে আসুন। ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হয়েছিল। তো আজকের ভিডিও তো আপনাদের হেভি একটা জিনিস থেকে ইলেকট্রিসিটি উৎপন্ন করে দেখাবো, যার কথা আপনারা জীবনেও ভাবেননি, আর সেটা হলো স্যান্ডি সাহা। স্যান্ডি সাহার কথা বললাম কেন? আরে স্যান্ডি সাহা না গাইস, সেটা হলো কাদা, নরম নরম গরম গরম কাদা, যেটা আমরা পুকুর থেকে নিয়ে আসবো। আর স্যান্ডি সাহার কথা মাথায় আসলো অনেকদিন আগে, একটা স্যান্ডি সাহার ডায়লগ ভাইরাল হয়েছিল না, যে কাদা কাদা, তো তার থেকে হয়তো মাথায় এসে। তো যাই হোক, বাদ দিন। এই কাদার সাহায্যে আপনাদের ইলেকট্রিসিটি উৎপন্ন করে দেখাবো, মানে বেসিক্যালি আমরা সেই কাদা দিয়ে একটা ব্যাটারি বানিয়ে আপনাদের দেখাবো। তো ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এটা আমরা কী করে করবো পুরো জানার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকের লাইক টার্গেট 2000, তো তাদের করে কমপ্লিট করে দেবেন। তো ফ্রেন্ডস, চলুন আর বেশি কথা বলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আর চঞ্চকে এটা শুরু করা যাক। ওহ, লোকে ব্লগিং করে কি করে, দীপ্তদা স্যালুট সত্যি। তো গাইস, দেখতে পাচ্ছেন একটা ব্রিটিশ আমলের বালতি নিয়ে আমরা চলে এসেছি। তো এখন আমরা কাদা নেবো। তো কাদা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই ছোট্ট একটা ডোবা মতন পুকুর, তো এখান থেকে আমরা কাদা নেব। তো চলুন কাদাটা নেওয়া যাক, পড়ে না যাই। ও সেই কাদা হবে রে, পুরো কাদা কাদা। ওহ, পুরো মাখন। বেশ খানিকটা কাদা নেবো গাইস। তো গাইস, দেখতে পাচ্ছেন আমরা আমাদের গর্ত থেকে এক বালতি এক বালতি কাদা আমরা নিয়ে এসেছি। তো এবার আমরা কি করবো, এই বালতিটাকে আমরা তলায় নামিয়ে দেবো। তারপরে আমরা এরকম 6খানা মতন কাঁচের গ্লাস নেব। তো চলুন আমরা গ্লাস কটাকে সাজিয়ে দিই। তো এবার কি করব, আমাদের কাদাগুলোকে আমরা এর ভিতরে ভরে দেবো, পুরোপুরি একদম সবকটা সমানভাবে ভরে দেবো। তো গাইস, দেখতে পাচ্ছেন আমরা সবকটা এর ভিতরে ভরে দিয়েছি। তো গাইস, কাদা তো আমরা নিয়ে এসেছি, কিন্তু এই কাদা থেকে আমরা ইলেকট্রিসিটি কি করে উৎপন্ন করব বা বের করব, তো তার জন্য আমরা এখানে দুটো জিনিস ইউজ করব। তো প্রথমত লাগবে আমাদের গ্রাফাইট রড, আর দ্বিতীয়ত লাগবে আমাদের জিঙ্ক প্লেট। তো এই দুটো জিনিস আমরা ক্যাথোড আর অ্যানোড হিসেবে এখানে ইউজ করব। তো এই দুটো জিনিস আবার কোথায় পাবো? তো এটা আপনারা কোনো বাজারের দোকানে কিনতে পাবেন না, এটা খুব সহজেই আপনারা বাড়িতে কোনো পুরনো এরকম ধরনের পেন্সিল ব্যাটারি থেকে পেয়ে যাবেন। নাহলে আপনারা বাজার থেকে কিনে আনতে পারেন, খুব কম টাকা দাম, 5-6 টাকা দাম পড়বে। তো এরকম ব্যাটারি থেকে আমরা দুটো জিনিসই পেয়ে যাবো, একটা গ্রাফাইট রড আর একটা জিঙ্ক প্লেট। তো এবার আমরা কি করব, এই ব্যাটারিটা কেটে এর ভিতর থেকে আমরা জিঙ্ক প্লেট আর আমাদের গ্রাফাইট রডটা ফটাফট করে বের করে নেবো। তো চলুন তাড়াতাড়ি করে আমরা বের করে নিই। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারি থেকে আমরা আমাদের জিঙ্ক প্লেট আর গ্রাফাইট রড দুটোই বের করে নিয়েছি। তো এবার আমরা যেটা করব, আমাদের এই যে গ্রাফাইট রডটা আছে, এটা আমাদের ক্যাথোড হিসাবে কাজ করবে। তো ক্যাথোড মানে আমাদের এখানে পজিটিভ টার্মিনাল যেটা হবে, তো তার জন্য আমি এখানে একটা লাল রঙের তার ইউজ করছি। তো এই তারটাকে এবার আমাদের এই গ্রাফাইট রডের সাথে ভালো করে আমরা কানেক্ট করে দেবো। তো সেমভাবেই আমাদের যে জিঙ্ক প্লেটটা রয়েছে, এই প্লেটটাকে আমরা এই ব্ল্যাক কালারের তারের সাথে কানেক্ট করে দেবো, মানে এটা আমাদের অ্যানোড হিসেবে কাজ করবে, মানে মাইনাস টার্মিনাল হিসেবে কাজ করবে। তো গাইস, আপনারা দেখেছিলেন আমরা সমস্ত গ্লাসের ভিতরে, মানে 6টা গ্লাসের ভিতরেই কাদা ভরে দিয়েছিলাম। তো এখন আমরা কি দেখবো, একটা গ্লাস থেকে কি পরিমাণ ভোল্টেজ আমরা উৎপন্ন করতে পারছি। তো তার জন্য দেখতে পাচ্ছেন আমরা এখানে সেই গ্রাফাইট রড আর আমাদের জিঙ্ক প্লেটটা নিয়ে নিয়েছি। এটা আমাদের প্লাস পোর্টের, মানে প্লাস আউটপুটের কাজ করবে, আর এটা মাইনাস আউটপুট। তো এবার আমরা কি করব, শুধু এর ভিতরে আমরা এই দুটোকে এরকমভাবে ইনসার্ট করে দেবো।
তো গাইস দেখতে পাচ্ছেন আমরা দিয়ে দিয়েছি। তো এবার আমরা এর ভোল্টেজ চেক করব, কি পরিমাণ ভোল্টেজ আমরা এর থেকে পাচ্ছি। কত ভোল্ট দেখাচ্ছে এখানে দেখুন 0.83 ভোল্ট এখানে একটা গ্লাস থেকে আমরা পাচ্ছি। তাহলে এবার আমরা দেখব 6টা গ্লাসকে যদি আমরা সিরিজ ওয়াইজ কানেক্ট করে দিই, তারপরে আমরা দেখব যে কি পরিমাণ ভোল্টেজ আমরা পাচ্ছি। তো চলুন তাড়াতাড়ি করে এই 6টা গ্লাস আমরা এর উপরে উঠিয়ে নেব। তো গাইস এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের মাইনাস পোর্টটা মানে জিঙ্ক প্লেটটা। তো এবার আমরা কি করব, আমাদের যে এই প্লাস পোর্টটা আছে আমরা এই পাশে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন দুপাশে দুটো আউটপুট আমরা পেয়ে গেলাম। তো এবার আমরা কি করবো, এই কটারে সিরিজে আমরা কানেক্ট করে দেবো। তো দেখতে পাচ্ছেন তার জন্য আমরা অনেক কটা আমাদের এরকম বানিয়ে নিয়েছি। তো এবার কি করব, আমরা এগুলোকে সিরিজে কানেক্ট করব। তো এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের গ্রাফাইট রড আছে। তো এই পাশে জিঙ্ক প্লেটটা আমরা দিয়ে দেবো, আর গ্রাফাইট রডটাকে তার পরেরটা দিয়ে দেবো। তো এবার এটা কি হলো, এবার সেটায় গ্রাফাইট রড গেল, তার মানে এখানে আমরা জিঙ্ক প্লেটটা দিয়ে দেবো। সেম ভাবেই আমরা এই পাশেও করব। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা সবকটাকে সিরিজে কানেকশন করে দিয়েছি। তো এবার দেখব আমরা কি পরিমাণ ভোল্টেজ আউটপুট পাচ্ছি এখান থেকে। তো দেখা যাক, কত দেখাচ্ছে 5.18 মানে 5.18 মানে 5 ভোল্ট লাগে আমাদের ফোন চার্জ হতে। তো ফ্রেন্ডস এবার দেখলেন তো কি পরিমাণ আমরা ভোল্টেজের থেকে পাচ্ছি। তো তাহলে কি করা যাক, এখন এটা দিয়ে আপনাদের কিছু জিনিস আপনাদের চালিয়ে দেখাবো। তো চলুন কিছু জিনিস চালিয়ে আপনাদের দেখানো যাক। তো গাইস দেখছেন আমরা সবকটা গ্লাসকে একে অপরের সাথে সিরিজে কানেকশন করে দিয়েছি, আর আমরা ঘরে চলে এসেছি। ছাদের ভিতরে খুব আলো ছিল, আমরা কিছু এলইডিও আপনাদের জ্বালিয়ে দেখাবো, তার জন্য আমরা ঘরে এসেছি। তো এবার আমরা কি করব, প্রথমে আপনাদের এরকম একটা মিনি মোটর আপনাদের চালিয়ে দেখাবো। তো চলুন আগে এটা চালিয়ে দেখানো যাক যে এটা আদৌ এই কাদার ব্যাটারিগুলো দিয়ে আমরা চালাতে পারছি কিনা। তো গাইস দেখতে পাচ্ছেন এই মোটরটা খুব সুন্দরভাবে চলছে এই কাদার ব্যাটারিগুলো দিয়ে। কাদা দিয়ে মোটর চালাচ্ছি, ও ওয়াও, কি অসাধারণ একটা ব্যাপার, তাই না? তো আমাদের এই এটা তো জ্বলছে। তো চলুন এবার আমরা একটা এলইডিও আপনাদের জ্বালিয়ে দেখাবো। তো গাইস দেখলেন মোটরটা তো আমাদের চলছে, তো একটু অন্ধকার করে নিয়েছি। তো এবার আমরা কি করব, এই গ্লাস দুটোকে একটু কাছে নিয়ে আসি আমি। তো এবার দেখতে পাচ্ছেন একটা লাল রঙের এলইডি। তো এবার এটাকে আমরা একটু জ্বালিয়ে দেখি যে এটা আদৌ জ্বলে কি না। ওয়াও গাইস দেখুন কত সুন্দর জ্বলছে এটা দিয়ে। আশা করি অনেকক্ষণ জ্বলবে, কারণ এখানে অনেক কটা গ্লাস রয়েছে, আর প্রত্যেকটা গ্লাস থেকে প্রায় 1 ভোল্টের কাছাকাছি ভোল্টেজ এখানে পাচ্ছি। তো আশা করি এইটুকু একটা এলইডি অনেকক্ষণ জ্বলবে। ওয়াও দেখুন গাইস। তো গাইস একটা তো জ্বালালাম, তো চলুন এবার আরেকটা জ্বালিয়ে দেখা যাক যে আরেকটা জ্বলছে কিনা। এখানে আমরা দুটো এলইডি একসাথে লাগিয়ে নিয়েছি। তো চলুন এবার এটাকে জ্বালিয়ে দেখা। ওয়াও গাইস দেখুন দুটো এলইডিও একসাথে খুব সুন্দর করেই আমাদের এই কাদার ব্যাটারিগুলো জ্বালাতে পারছে। সত্যি কাদা দিয়ে কোনোদিন আলো জ্বালাবো কোনোদিনও স্বপ্নেও ভাবিনি। ওয়াও, আগে তো দেখলেন আমরা দুটো এলইডি আপনাদের জ্বালিয়ে দেখালাম। তো এবার দেখতে পাচ্ছেন আমরা 4খানা এলইডি এখানে সেট করেছি, দুটো RGB এলইডি আর দুটো রেড কালারের এলইডি। তো চলুন এবার এইটাও আপনার কানেক্ট করে আপনাদের দেখাই যে এই 4টে এলইডিও আমরা এই কাদার ব্যাটারি দিয়ে চালাতে পারছি কিনা। সত্যি বলছি আমার এগুলো দিয়ে জ্বালাতে দারুণ মজাই লাগে। ও গাইস দেখুন দারুণ জ্বলছে, দারুণ দারুণ দারুণ। দেখুন এখানে আর কিছু ইউজ করিনি, শুধু কাদার ব্যাটারি আছে। অসিত একটু সামনের দিকে আয়, ভালো করে দেখিয়ে দাও সবাইকে। এখানে আমি কিছু করিনি, উপর থেকে দেখাও, উপর থেকে দেখাও। দেখুন এখানে কোনো ট্রিক আমি কাজ করিনি, শুধুমাত্র কাদার ব্যাটারি দিয়ে কিন্তু আমাদের এই লাইটগুলো জ্বলছে, তাও আবার কত সুন্দর করে জ্বলছে। ওয়াও, তো গাইস দেখলেন আমরা এই কাদার ব্যাটারি দিয়ে আমরা আমাদের মিনি মোটর আর এলইডি লাইট খুব সহজেই জ্বালাতে পারছি। তো এবার আমরা ভাবলাম যে আমাদের ফোনটাকে একটু চার্জ করে দেখলে কেমন হয়, দেখি আমরা এই কাদার ব্যাটারি দিয়ে আমাদের ফোনটাকে একটু হলেও চার্জ করতে পারি কিনা। তো তার জন্য কি করেছি, আমরা একটা মাইক্রো ইউএসবি চার্জারের একটা তার নিয়ে নিয়েছি সামনের দিক থেকে কেটে। তো দেখি এর সাথে কানেক্ট করে দেখি, আমার তো মনে হয় হবে না, তাও একটু ট্রাই করে দেখি। আমরা এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি যখন, তো দেখতে কি যায় আসে। দেখা যাক, ফোনটা সুইচ অফ আছে আমার। ও গাইস
হ হ হ গাইস আমাদের ফোন চার্জ হচ্ছে। আমি সত্যি ভাবিনি যে ফোনটা সত্যি চার্জ হবে আমাদের। সেই ব্যাপার, মানে কাদার ব্যাটারি দিয়ে আমাদের ফোন চার্জ হচ্ছে। যদিও বা মানে আমাদের এটা বুট হতে পারে, একটুখানি আলো হতে পারে, কিন্তু আমি জানি যে এটা বেশিক্ষণ এটাকে চার্জ করতে পারবে না। হয়তো 2-3 ঘন্টা যদি কানেক্ট করে রেখে দিই হয়তো 1% বাড়তে পারে, কিন্তু আপনারা দেখলেন যে আমাদের ফোনটা চার্জ হচ্ছিল। ওয়াও, বিশাল ব্যাপার এটা, মানে জাস্ট অসাধারণ। তো গাইস দেখলেন আমরা এই কাদার ব্যাটারি দিয়েও কত সুন্দর ইলেকট্রিসিটি উৎপন্ন করতে পারি। তো ফ্রেন্ডস, আশা করবো আজকের এই কাদার ব্যাটারির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকমই মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায়ই আনতে থাকি। আর ফ্রেন্ডস, ভিডিওটা যদি খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির ভিতরে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো ফ্রেন্ডস, আশা করবো আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরে কোনো মজাদার আর ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।